আলিবর্দী খান, কোথায় তুমি? কোথায় সিরাজউদ্দৌলা? একবার এসো, এসে দেখে যাও তোমার সাধের বাংলাকে। এখন ইংরেজ নেই, বর্গি নেই, নীল চাষ নেই, অথচ অথচ তোমার বাংলার বধূ এখন আর নকশিকাতা করে না, ভুলে গেছে বাঙালি নবান্ন। নবাব, এখন তোমার বাংলার কৃষকের গোলা ভরা ধান নেই, গোয়াল ভরা গরু নেই, পুকুর ভরা মাছ নেই, শুধু অভাব, অভাব আর অভাব। খরা, বন্যা, নদীর ভাঙন, আদর্শহীন রাজনৈতিক নেতাদের শাসন, শোষণ, বঞ্চনা আর মিথ্যাচারের খেলায় জনসংখ্যার চাপে বিলীন হচ্ছে বাংলার মেটাবোধ। কোথায় যেন হারিয়ে গেছে জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি। কোথায় যেন পালিয়ে গেছে বাঙালির সেই সারল্য সরলতার লাজ। হ্যাঁ হ্যাঁ নবাব, এখন তোমার বাংলার বধূর পায়ে আলতার রং নেই, মাথায় ঘোমটা নেই, ক্ষুধার দারিদ্রতায় পথের ধারে ইট ভাঙে নারী দুমুঠো ভাতের জন্য বিলিয়ে দেয় নিজের শরীর। নবাব, একদিন তোমার সঙ্গে, তোমার এই বাংলার সঙ্গে বেঈমানি করেছিলাম বলে আজও আমাকে মীর জাফর বলে ঘৃণা ভরে তিরস্কার করে এই বাংলার মানুষ। অথচ যারা বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বারবার পদদলিত করে আমার চেয়ে বড় বেঈমানি করে ক্ষমতার উচ্চ আসন ধরে রেখেছে, তাদের কি বিচার হবে নবাব? ওইসব মির্জাফরদের ভিড়ে আমি তো আজ হারিয়ে গেছি নবাব, আমি তো মুক্তি পেয়েছি নবাব, আমি আজ মুক্ত নবাব, আমি আজ মুক্ত। বেশি বোঝেন না, আমারে কইতে দেন। ঢাকার ফুটাঙ্গি তো অন্য জিনিস, গ্রামে যা দেখেন মানুষের অবস্থা কি। তখন কেস মামলা জুলুম, এক বেলা খাইতো দুই বেলা না খায় কাটায়। মর্যালা আমি হেলায় এত পেঁচাল পাঠতেছি খেলা, আইছি হেলায় নাটক দেখবার, পেঁচাল তো আমি পাঠতেছি, নাটক কই জায়গা অন জায়গা নাটক হইব না, আপনারাও জানগা ভাই জায়গা উঠছে ভাই। এ ভাই, এই থামেন, এই ভাই আপনি কেঠা? এখানে তো নাটক হইব দেখছালা। এই আপনি কেঠা? হবে মিস্টার ক্লার্ক। আইছে আমারে, আমি মিস্টার ক্লাইভ, লর্ড ক্লাইভ। অনেক অনেক বছর আগে আমরা তোমাদের দেশে বাণিজ্য করতে আসিয়াছিলাম। আমাদেরকে সারা চামড়া বলিয়া তোমরা এখনো গালিয়া দাও। আমরা তোমাদের শাসন করেছি, শোষণ করেছি, কত ঘৃণা নিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করিয়া আমাদেরকে এই দেশ ছাড়িয়া চালিয়া যাইতে বাধ্য করেছ। আই ডোন্ট মাইন্ড, তাতে আমি কোনো কিছু মনে করিনি। তোমাদের বীরত্বের কাছে আমরা পরাজিত হয়েছি। আমি তোমাদের স্যালুট জানাই। বন্ধুরা, মনে বড় দুঃখ নিয়া আজ এত বছর পর তোমাদের দেশে আসেছি। কি করছো তোমরা? এত রক্ত আত্মত্যাগের বিনিময়ে কি পাইছ তোমরা? বড় লজ্জা হয় যেসব হাবিজুকানিয়া আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছ, স্বাধীনতার এত বছর পর তা থেকে কি তোমরা মুক্তি পাইছ? বলো, সত্যি করিয়া বলো, বুকে হাত রাখিয়া বলো, ঈশ্বরকে সাক্ষী রাখিয়া বলো। তোমাদের দেশে কি এখন ঘুষ খায় না? জোর, জুলুম, শক্তি, ক্ষমতার অপব্যবহার হয় না? টাকা আর ক্ষমতার চাইতে অনেক বেশি অত্যাচারে আছো তোমরা। কিভাবে সহ্য করছো এসো? তোমরা কি ভুলিয়া গেছো ক্ষুদিরাম, সুভাষ বসু, পৃথ্বীরাজার কথা? তারা কি হারিয়ে গেছে? তোমরা কি অন্ধ, দেখিতে পাও না? তোমরা কি বোমা হয়ে গেছো, কথা বলিতে পারো না? প্লিজ, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা তোমাদের অতীত অনুসন্ধান করো।
নাইলে তোমাদের সামনে ভয়ঙ্কর বিপদ। তোমরা তোমাদের অতীত অনুসন্ধান করো, তোমরা তোমাদের অতীত অনুসন্ধান করো, তোমরা তোমাদের অতীত অনুসন্ধান করো। এই কান্দা চুপ, কি হয়েছে? এবার কি হয়েছে, কি হয়েছে? জানি না ভাই। কি হয়েছে ভাই? তুমি কেঠা ভাই? আমি জমির উদ্দিন রে ভাই, জমির উদ্দিন, সিঙ্গারের জমির উদ্দিন। আরে ভাই বুঝলাম তুমি সিঙ্গারের জমির উদ্দিন, মাগের কামটা চোখেলা কি হয়েছে কি? ভাই রে, আমার সব শেষ হয়ে গেছে রে ভাই, আমার সব শেষ আরে ভাই হয়ে গেছে। কি ইতিহাস হয়েছে খোলসা করে কত দেখি। এখানে তো নাটক হইব, দর্শক নাটক দেখবো, তুমি আবার কোত্থেকে হান্দায় পড়ছো কত? ভাই আমি গরিব মানুষ, পরের জমিতে চাষবাস করে খাই, ছয়টা ভাইয়ার পর একটা মাত্র বলা মুসলিম আবার কান্দাছে কত দেখি। আরে ছয়টা মায়ের পরে একটা বলা খুশির সংবাদ, আবার কান্দাছে। এ ভাই এখানে হ্যাঁ তো ভালো করে কত দেখি, তোমার কি হয়েছে নাকি কত দেখি, কি হয়েছে কি? আমার বলা ছোটকাল থেকে ভালো ছাত্র আছিল। আচ্ছা স্কুলের স্যারেরা কইতো তোমার বলা বড় হইয়া বিদ্যা নইব, আচ্ছা। হইছেও তাই। তারপর স্কুল কলেজ পাস দিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এইবারে আমি পরীক্ষা দিব, বাবা বুঝলে দেখছেন? আরে মেয়ে বন করো তো, দেখছেন আলে এমএ পরীক্ষা দিব খুশির সংবাদ, আমার কান্দাছে। এই মিয়া কান্দেন না তো, খোলসা করে কও তোমার কি হয়েছে কি? টেন্ডার কেস। ওই মিয়া এই চুপ থাকেন। আরে শিডিউল নিয়ে ভাগাভাগি, আমার কথা কই। আরে নিজেরা তারিখের শুনবাড়ি দিতেছে না। এ ভাই কত আসলে কি হয়েছে নাকি খোলসা করে কও। আমার বলায় হলে থাকতো, আচ্ছা তো রাজনীতি করতো না, খালি সিটটার লেগে মিছিল মিটিং এ যাইতো হইতো। পোলাটার কালকে পরীক্ষা, এর লেগে আজকে মিটিং মিছিলে যাইতে পারে নাই ভাই। এই জন্য পোলাটারে ধইরা নিয়ে হলের রুমে কি মাইকটাই মারলো রে ভাই, আমার বলায় আর নাই রে ভাই, আমার দেখছেন ভাই, বলায় আর নাই। একটা মাত্র বলা কত কষ্ট করে ইউনিভার্সিটিতে পড়াইছে, আমগো বাংলাদেশের নোংরা রাজনীতির চিপাই সিস্টেমে মাইরা ফেলাইছে। ও ভাই এই যে তোমার পোলা এখন কই? বাইরে আমার বলায় ওই মেডিকেলের মর্গে চিরদিনের মতো ঘুমাইতেছে রে ভাই। ভাই এই যে ভাই কান্দো না। মুসলিম বাজান রে, এই যে ভাই এই কান্দো না ভাই, এই দেশে পোলার লাশটা যে পাইছো কম কিসের ভাই? পোলার লাশটা লয়ে বাড়িতে যাও, মাই তো তাও শেষ দেহন দেখবার পাইবো। এ ভাই একটু শক্ত করে ধরো তো ভাই, তাড়াতাড়ি লয়ে যাও ভাই। তোর মারে আমি কি যাও 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 ভাই, এই যে ভাই তাড়াতাড়ি লয়ে যাও, নাইলে বললাম আবার এই বুড়াই এই কেডা তুমি? আমি তোর মা। কই কি পাগলি নি? না পাগলি না, মা, শুধু তোর একলার মা না, এইখানকার হকগলতের মা আমি। উপস্থিত বাপ ধনেরা আমার, লক্ষ্মী সোনারা আমার, আমার দিকে ভালো করে ছায়া দেখো, দেখো ছায়া, দেখো আমার মুখ খান। এর আগে দেখছো কোনোদিন? চিনছো আমার? হ্যাঁ চিনছো? এই এখানকার কেউ তোমার চিনতে পারে না, একটা হাঁচা করে কও তুমি কেঠা? আমি এক বীরাঙ্গনা মা। স্বাধীনতার মানে কি জানি না, বুঝি না, বুঝবারও চাই না। তাই ৭১-৭১-এর পাখেনারা আমার চোখের সামনে আমার ২ বছরের পোলাদারে মুখ দিয়া পাড়ায় মারছে। আমার স্বামীরে গুলি কইরা মারছে, আর আমার জোর কইরা তুইলা লইয়া গেছে। ৩.৫ মাস একটা
পারছি কি বিভৎস সময়, কি বিভৎস সময়। তারপর এই স্বাধীন দেশে বাপের বাড়ির সেই ছোট্ট ঘরটার মধ্যে লুকায় থাকছি এতগুলান বছর, জোয়ান থেকে বুড়ি হয়েছি। আইস তোমাকে মাসে আইছি আমার একখান কথার উত্তর জানতে। আমার স্বামী সন্তানের রক্তে এই দেশের 1 ইঞ্চি জমিন লাল হইলেও তো হইছে, কিন্তু আমি কি পাইছি? কি পাইছো? কি পাইবা? হ্যাঁ ওই মেয়েরা কথা কও না কে? কি পাইবা? কি পাইবা? আমি জানি তোমাকে কাছে না এই কথার জবাব নাই, তাই আমি একখান কথা জানি, এই দেশ কিন্তু এখন নেতা শূন্য। নেতা ছাড়া নেতৃত্ব নাই, আর নেতৃত্ব ছাড়া মুক্তি নাই। তাই এখনো সময় আছে, নেতা খুঁজো, নেতা, সৎ নেতা, যোগ্য নেতা, যোগ্য নেতা। মাগো ভাবনা কেন, আমরা তোমার শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। অনেক ধন্যবাদ আপনাদের।